মাত্র 10 টাকায় নাকি এক পাকিস্তানি দোকানে এত সুন্দর খাবার পাওয়া যাইতেছে। তার জন্য আমি আর রাজীব ভাই চলে গেলাম ওই পাকিস্তানি দোকানে খানা খাইতে। আর এদিকে কার সাথে দেখা গেলো আমাদের, তো আমাদের রাজীব ভাই রাত 8টা বাজে কল দিয়ে বলতেছে, ভাই আপনার রুমের বাইরে গাড়ি নিয়ে দাঁড়ায় আছি, আইসা পড়েন পাকিস্তানি দোকানে যাবো খানা খাইতে। তো আমিও আবার খাবারের কথা শুনে আর লেট করলাম না, চালু রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর আমরা যাইতেছিলাম এক বাঙালি ভাইয়ের গাড়ি দিয়া। আর এদিকে যাইতে না যাইতে বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এই জায়গা থেকে চালু করে ফুইটা পড়লাম আর আমরা আইসা পড়লাম আমাদের গন্তব্যে। তো আমরা যে গাড়িতে আসছিলাম, তো ওই ভাইয়েরও বললাম, ভাই আমাদের সাথে চলেন। তো ওই ভাইয়ের নাকি কাজ আছে, তার জন্য আসে নাই। তো আমি আর রাজীব ভাই আইসা পড়লাম পাকিস্তানি দোকানে। আর আমরা এখন ভিতরে ঢুকে অর্ডার দিলাম। তো আমাদের অর্ডার হইতেও নাকি 5 মিনিট সময় লাগবে। তো এইদিকে আমরা বসে অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর আমাদের খাবারটাও আইসা পড়লো। আর এটার সাথে একটা টক দিছিল। তো টকটা আমি দেখে ভাবছিলাম যে অনেক মজা হইব, কিন্তু খাওয়ার পরে দেখলাম যে তেমন একটা মজা নাই। তো আমরা চালু করে খাওয়া শুরু করে দিলাম। আর এটা যেটা দেখতে পারতেছেন, এই খাবারটা হইলো আর কি মাছের ডিম, যতটুকু নাম শুনলাম। আর পাকিস্তানিরা যে রুটিগুলো বানায়, ওই রুটিগুলো অনেক মজা হয়। মনটা চাইতেছিল ভাই হুদাই রুটি খাই। আর এই দোকানের চাটা ছিল ভাই অনেক মজা, যা বলার বাহিরে। তো এই জায়গায় 1 কাপ চা অর্ডার দেওয়ার পর আমি আবার রাজীব ভাইয়ের অল্প একটু তার কাপের মধ্যে ঢাইলা দিলাম। আর এদিকে চার পরিমাণ এতটা গরম ছিল, তো এখন খাওয়া পসিবল ছিল না। আর আমরা এখান থেকে বিল দেওয়ার পর বের হয়ে পড়লাম বাইরে। আর এদিকে চা খাইতে খাইতে রওনা দিয়ে দিলাম বাসার দিকে। আর এদিক থেকে আমাদের বাসা যাইতেও 20 মিনিটের মতো সময় লাগবে।